শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু সমাস নিয়ে খুব বেশি কনফিউশনে পড়ি। যেমন আছে মাসি পিসি কোন সমাস, চাল কুমড়া কোন সমাস। মনে রাখবে যে দুটি পদ দ্বারা যদি দুটি ব্যক্তিকে বোঝায় বা দুটি বস্তুকে বোঝায় সেটা হবে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। আবার দুটি পদ দ্বারা যদি একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, যেমন আছে চাল কুমড়া, তাহলে একটি বোঝালে সেটা হবে কর্মধারয় সমাস। আছে লাউ কুমড়া, তাহলে লাউ আলাদা একটা সবজি, কুমড়া আলাদা একটা সবজি, তার মানে দুটি পদ দ্বারা দুটি বস্তুকে বোঝাচ্ছে, তার মানে হবে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আচ্ছা ছোট চাচা, এখানে ছোট চাচা বলতে আলাদা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এই ছোট আর চাচা দুইটা পদ দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে হবে কর্মধারয় সমাস। আছে হাত পা, এখানে দুইটা অঙ্গ বোঝাচ্ছে, হাত পা দিয়ে দুটি অঙ্গকে বোঝাচ্ছে, তার মানে দুটি যদি বোঝায় তাহলে হবে দ্বন্দ্ব সমাস। আছে ফুলকুমারী, এখানে ফুলকুমারী বলতে ফুল একটা, কুমারী আরেকটা, এরকম বোঝাচ্ছে না, মূলত ফুলকুমারী বলতে কুমারীর প্রশংসাই হচ্ছে, তার মানে ফুলকুমারী দুটি পদ দিয়ে একটি মানুষকে বোঝাচ্ছে, তার মানে এটা হবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। এখানে আছে চা বিস্কিট, তার মানে দুইটা বস্তুকে বোঝাচ্ছে, চা একটা বিস্কিট একটা, তার মানে দুটি পদ দ্বারা যদি দুটি বস্তুকে বোঝায় সেটা হবে দ্বন্দ্ব সমাস। আছে হাত ঘড়ি, তাহলে হাত ঘড়ি দ্বারা হাত বোঝাচ্ছে আবার ঘড়ি বোঝাচ্ছে এরকম না, হাত ঘড়ি দ্বারা মূলত বোঝাচ্ছে হাতে পরার যে ঘড়ি, তার মানে হাত ঘড়ি একটা বস্তুকে বোঝাচ্ছে, তাহলে দুটি পদ দ্বারা যদি একটি বস্তুকে বোঝায় সেটা হবে কর্মধারয় সমাস। আশা করি এই সমস্যাগুলো আর কখনো থাকবে না।